হ্যালো গাইস, আজ আলোচনা করব অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে। অ্যাকিউট করোনারি সিনড্রোম এসিএস কী হয়? হঠাৎ করে সাডেন রিডিউস ব্লাড ফ্লো টু দ্য হার্ট। হার্টের মধ্যে ব্লাড ফ্লো হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়। যেটাও অ্যাকচুয়ালি বলে এমআই বলতে হয়, মায়োকার্ডিয়াল ইসচেমিয়া, ঠিক আছে, হ্যামারেজ, এই সমস্তগুলো মায়োকার্ডিয়াল ডেথও হয়ে যেতে পারে। তো এর রিস্ক ফ্যাক্টর কী আছে? মডিফাইবল আর নন মডিফাইবল। নন মডিফাইবল হচ্ছে স্মোকিং, ডায়াবেটিস মেলিটাস, কোলেস্ট্রল হয়ে গেলে, ইনক্রিজ হয়ে গেলে, ইনক্রিজ এলডিএলসিটি অ্যান্ড এইচএল, মানে ব্যাড কোলেস্ট্রল ইনক্রিজ হয়ে যাবে আর গুড কোলেস্ট্রল ডিক্রিজ হয়ে যাবে। তারপরে ভিটামিন B9, 6, 12 ডেফিসিয়েন্সির ফলে হয় এবং হাইপার টেনশন। তো এই ট্রিটমেন্টে কী হচ্ছে এখানে? স্মোকিংয়ের ফলে আপনি নিকোটিন ইউজ করতে পারবেন, ঠিক আছে, নিকোটিনের ফলে এটা মডিফাই করা যাবে। ডায়াবেটিস মেলিটাস বলে SGLT2I আর জিএলফিরা, এই ট্যাবলেটটা দেওয়া হয় কারণ রিস্ক হতে পারে হার্ট অ্যাটাকের জন্য যাদের ডায়াবেটিস থাকে। কোলেস্ট্রলের জন্য স্ট্যাটিন দেয়, অ্যাট্রোবাস্টিন, রোসোবাস্টিন, ঠিক আছে, এলডিএলসির জন্য। আর হাইপার টেনশন অ্যাকচুয়ালি লেস দ্যান 55 বছরের নিচে হলে এসি ইনহিবিটর, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, এই সমস্তগুলো দেওয়া হয়, ওই ট্যাবলেটগুলো। আর যদি 55 বছরের ঊর্ধ্বে থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন সিলাকার 10, ল্যাসিডিফাইন, অ্যামলোডিফাইন, ক্লিনডিফাইন, এগুলো। নন মডিফাইলের মধ্যে যেগুলো চেঞ্জ করে, মানে এজ কমন একটা ফ্যাক্টর, জেনেটিক্স, জেন্ডার। বিশেষ করে হার্ট, এই অ্যাকিউট করোনারি সিনড্রোম বা হার্টের প্রবলেম বেশিরভাগ মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায়, গ্রেটার দ্যান 45 ইয়ার্স ওল্ড। ফ্যামিলি হিস্টোরিতে থাকলে, টাইপে পার্সোনালিটি, ল্যাবোরেটরি থাকলে, এইগুলো হচ্ছে নন মডিফাইল রিস্ক ফ্যাক্টর। ক্লিনিক্যাল ফিচার্সে কী হচ্ছে? লিভিং সাইন্স, ডিফিউজ চেস্ট পেন হয়ে যেতে পারে, হচ্ছে হঠাৎ ব্লাড ফ্লো ডিক্রিজ হয়েছে চেস্ট পেন থেকে, হঠাৎ মাইকার্ডিয়াল ডেথ হয়ে যেতে, ডায়াফ্রেসিস, ডিসেপনিয়া, অন এক্সেপশন সাডেন কার্ডিয়াক ডেথ, মানে হাইপোক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন হয়ে যেতে পারে, এমনকি নসিয়া ভমিটিং একটা কমন সিমটমস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লিনিক্যাল ফিচার্স। আপনার যদি এরকম কোনো সাইন বা সিমটম থাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করুন এবং বিভিন্ন টেস্ট করান। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন।